হোপ ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি। তো আজকের ক্লাসেও আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড সেন্টেন্স, অর্থাৎ যে সমস্ত কথাগুলো আমরা বাড়িতে সব সময় ব্যবহার করে থাকি সেগুলো ইংলিশে আমরা কিভাবে বলবো। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। দেখো প্রথম সেন্টেন্সটি, তোমার কি আমায় মনে পড়েছিল। কেউ হয়তো কোথাও গিয়েছিল, সে ফেরার পরে আমরা তাকে এইভাবে প্রশ্ন করছি হয়তো যে তোমার কি আমায় মনে পড়েছিল। তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? ডিড ইউ মিস মি, ডিড ইউ মিস মি, ডিড ইউ মিস মি। তোমার কি আমায় মনে পড়েছিল, ডিড ইউ মিস মি। ভেবে চিনতে কথা বলো অথবা মুখ সামলে কথা বলো। অনেক সময় কেউ যখন কথা বলে হয়তো সে বাজেভাবে কথা বলছে বা যেখানে যেটা বলা উচিত নয় তো সেটা সেখানে বলছে, তো সেক্ষেত্রে আমরা এরকম বলে থাকি যে ভেবে চিনতে কথা বলো অথবা মুখ সামলে কথা বলো। এটাকে আমরা ইংলিশে কি বলবো? মাইন্ড ইয়োর ওয়ার্ডস, মাইন্ড ইয়োর ওয়ার্ডস, মাইন্ড ইয়োর ওয়ার্ডস, মাইন্ড ইয়োর ওয়ার্ডস, ভেবে চিনতে কথা বলো। এটা কি দিয়ে তৈরি বা এটা কিসের তৈরি? অনেক সময় কোনো জিনিস আমরা দেখে তো বুঝতে পারি না, তো আমরা জিজ্ঞেস করি যে এটা কি দিয়ে তৈরি বা এটা কিসের তৈরি। এটা আমরা কিভাবে ইংলিশে বলবো? হোয়াট ইজ ইট মেড অফ, 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 এটা কি দিয়ে তৈরি। তোমার মালপত্র ব্যাগ থেকে বের করে নাও। হয়তো অনেক বড় ব্যাগ, ব্যাগের মধ্যে অনেক জিনিস রয়েছে, তো আমরা কাউকে বলছি যে তোমার মালপত্রগুলো ব্যাগ থেকে বের করে নাও। এটা আমরা ইংলিশে কি বলবো? আনপ্যাক ইয়োর লাগেজ, আনপ্যাক ইয়োর লাগেজ, আনপ্যাক ইয়োর লাগেজ। তোমার মালপত্রগুলো ব্যাগ থেকে বের করে নাও, আনপ্যাক ইয়োর লাগেজ। আমার খুব দুর্বল লাগছে। অনেক সময় আমাদের শরীর অসুস্থ লাগে, ভালো লাগে না, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আমার দুর্বল লাগছে। এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? আই এম ফিলিং ফিবল, আই এম ফিলিং ফিবল, আই এম ফিলিং ফিবল, আই এম ফিলিং ফিবল, আমার দুর্বল লাগছে। রাগ করো না। কেউ হয়তো আমার উপর রাগ করেছে, তখন তাকে আমরা এইভাবে বলি যে রাগ করো না। ডোন্ট গেট অ্যাংরি, ডোন্ট গেট অ্যাংরি, ডোন্ট গেট অ্যাংরি, রাগ করো না, ডোন্ট গেট অ্যাংরি। কাউকে গালাগালি করো না। তো আমরা কাউকে উপদেশ যখন দিই, ভালো কথা শেখাই, তখন তাকে আমরা বলতে পারি যে কাউকে গালাগালি করো না। এটাকে আমরা ইংলিশে কি বলবো? যে ডোন্ট অ্যাবিউজ এনিওয়ান, ডোন্ট অ্যাবিউজ এনিওয়ান, ডোন্ট অ্যাবিউজ এনিওয়ান, ডোন্ট অ্যাবিউজ এনিওয়ান, কাউকে গালাগালি করো না। তোমার কি আর অন্য কোনো কাজ নেই? তোমার কি আর অন্য কোনো কাজ নেই, এই কথাটা কিন্তু আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি। কেউ হয়তো পেছনে এসে ঘুরঘুর করছে বা সারাক্ষণ ধরে মোবাইল টিপছে, তো তখন আমরা তাকে এইভাবে বলতে পারি যে তোমার কি অন্য কোনো কাজ নেই? ডোন্ট হ্যাভ ইউ এনি আদার ওয়ার্ক, 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 তোমার কি আর অন্য কোনো কাজ নেই। সে তোমাকে অভিশাপ দিচ্ছিল। তাহলে সে তোমাকে অভিশাপ দিচ্ছিল, এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? শি অর হি ওয়াজ কার্সিং ইউ। মেয়ে হলে শি, ছেলেদের ক্ষেত্রে হি। ওয়াজ কার্সিং ইউ, শি অর হি ওয়াজ কার্সিং ইউ। তুমি কি মেহেন্দি লাগিয়েছো?
কারোর হাতে হয়তো মেহেন্দির ছাপ দেখে আমরা তাকে জিজ্ঞেস করছি যে তুমি কি মেহেন্দি লাগিয়েছো? ডিড ইউ অ্যাপ্লাই মেহেন্দি? ডিড ইউ অ্যাপ্লাই মেহেন্দি? ডিড ইউ অ্যাপ্লাই মেহেন্দি? তুমি কি মেহেন্দি লাগিয়েছো? ডিড ইউ অ্যাপ্লাই মেহেন্দি? ভয় পেও না, ভয় পেও না, অর্থাৎ কাউকে আমরা যখন বলে থাকি সে হয়তো খুব ভয় পাচ্ছে, তখন আমরা তাকে এইভাবে বলি যে ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। কিছুটা ধৈর্য রাখো, কেউ হয়তো খুব উতলা হয়ে পড়েছে কোনো বিষয় নিয়ে, তখন আমরা বলে থাকি যে কিছুটা ধৈর্য রাখো, হ্যাভ সাম পেশেন্স, হ্যাভ সাম পেশেন্স, হ্যাভ সাম পেশেন্স, হ্যাভ সাম পেশেন্স, কিছুটা ধৈর্য রাখো। আমার হাত অসাড় হয়ে গেল। অনেক সময় হয় অনেক কাজ করতে করতে বা লিখতে লিখতে মানে আমার হাতে আমি আর জোর পাচ্ছি না, তখন আমরা বলে থাকি যে আমার হাত অসাড় হয়ে গেল, মাই হ্যান্ডস ওয়েন্ট নাম্ব, মাই হ্যান্ডস ওয়েন্ট নাম্ব, মাই হ্যান্ডস ওয়েন্ট নাম্ব, মাই হ্যান্ডস ওয়েন্ট নাম্ব। আমি তোমার উপর রাগ করেছি। আমরা যখন কারোর উপর রাগ করি তখন আমরা বলি যে আমি তোমার উপর রাগ করেছি, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। এটিকে ঠিক বা মেরামত করে দাও, ঠিক করে দাও বা মেরামত করে দাও। অনেক কোনো দোকানে গিয়ে একটা জিনিস আমরা দিয়ে এসেছি, তো সেটাকে আমরা বলি যে এটিকে ঠিক করে দাও বা এটিকে মেরামত করে দাও। এটা আমরা ইংরেজিতে কি বলি যে গেট ইট রিপেয়ার্ড, গেট ইট রিপেয়ার্ড, গেট ইট রিপেয়ার্ড, গেট ইট রিপেয়ার্ড। আমার সাথে সাথে বলো। তো বাচ্চাদেরকে আমরা অনেক সময় পড়ানোর সময় এইভাবে বলি যে আমার সাথে সাথে বলো, এটাকে ইংলিশে বলা হবে কি রিপিট আফটার মি, রিপিট আফটার মি, রিপিট আফটার মি, আমার সাথে সাথে বলো। ভাই আমাকে চড় মারলো, ভাই আমাকে চড় মারলো, এটা আমরা ইংলিশে কি বলবো, মাই ব্রাদার স্ল্যাপড মি, মাই ব্রাদার slapped me, my brother slapped me। আমি সেখানে পৌঁছতে পারবো না। হয়তো ঠিক টাইমে আমরা কোথাও যাচ্ছি, বেরোতে পারিনি, তো আমি কাউকে বলছি যে না আমি সেখানে পৌঁছতে পারবো না, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার। আমি কি পেয়েছি দেখো। অনেক সময় বলি না খুব এক্সাইটেড হয়ে যায়, আমি কি পেয়েছি দেখো, লুক হোয়াট আই ফাউন্ড, লুক হোয়াট আই ফাউন্ড, লুক হোয়াট আই ফাউন্ড, লুক হোয়াট আই ফাউন্ড। প্রথমে এটাকে নিংড়ে নাও, এটাকে আমরা ইংলিশে কি বলবো, রিং ইট আউট ফার্স্ট, রিং ইট আউট ফার্স্ট, রিং ইট আউট ফার্স্ট। প্রথমে এটাকে নিংড়ে নাও, রিং ইট আউট ফার্স্ট। সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। অনেক সময় কারোরকে দোষ দেওয়ার জন্য আমরা এই কথাটা ব্যবহার করে থাকি যে সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে হি ব্যবহার হবে, মেয়েদের ক্ষেত্রে শি। তাহলে শি রুইন্ড মাই লাইফ, শি রুইন্ড মাই লাইফ, শি আর হি রুইন্ড মাই লাইফ, শি আর হি রুইন্ড মাই লাইফ। খুচরো টাকাটা তোমার কাছে রাখো।
আমার কাছে হয়তো কিছু খুচরো টাকা রয়েছে, সেটা আমি কারোর কাছে রাখতে দিচ্ছি। তো এটা আমরা এইভাবে বলতে পারি যে খুচরো টাকাটা তোমার কাছে রাখো, কিপ দ্য চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ, খুচরো টাকাটা তোমার কাছে রাখো, কিপ দ্য চেঞ্জ। আমি আমার ভুল স্বীকার করছি। অনেক সময় আমরা স্বীকার করি যে আমার এটা ভুল হয়ে গেছে, সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো, যে আই অ্যাডমিট মাই মিস্টেক, আই অ্যাডমিট মাই মিস্টেক, আই অ্যাডমিট মাই মিস্টেক, আই অ্যাডমিট মাই মিস্টেক। আমি আমার মতো করে কাজ করি। কেউ হয়তো আমাকে বলছে যে না তুমি এইভাবে করো, বা কেউ আমাকে বেশ মানে উপদেশ দেয় যে তুমি এই জিনিসটা ওইভাবে করো, তো আমি তাকে এইভাবে রিপ্লাই দিতে পারি যে আমি আমার মতো করে কাজ করি, আই হ্যাভ মাই ওন ওয়েজ, 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 আমি আমার মতো করে কাজ করি। 4টের সময় অ্যালার্ম দিও। আমি হয়তো কোথাও বেরোবো, তো আমি অ্যালার্ম সেট করতে বলছি যে 4টের সময় অ্যালার্ম দিও, সেট দ্য অ্যালার্ম অ্যাট 4, সেট দ্য অ্যালার্ম অ্যাট 4। আমার রাস্তা থেকে সরে যাও। কেউ হয়তো আমাকে খুব ডিস্টার্ব করছে, বা আমি যেখানে মানে আমার সঙ্গে রয়েছে আমি তাকে চাইছি না, তো সেই সময় আমরা এরকমভাবে ব্যবহার করে থাকি যে আমার রাস্তা থেকে সরে যাও, মুভ আউট অফ মাই ওয়ে, মুভ আউট অফ মাই ওয়ে, মুভ আউট অফ মাই ওয়ে, মুভ আউট অফ মাই ওয়ে। আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিও। আমি হয়তো কোনো ভুল করেছি, তো কারোর কাছে আমার ক্ষমা চাওয়াটা প্রয়োজন, হয়তো কেউ যাচ্ছে বা সে নিজের ভুলটাও শোধরাতে চাইছে, তার কাছে ক্ষমা চেয়ে, তো আমি যেতে পারছি না, সেই ক্ষেত্রে হয় কি যে আমি বলে দিচ্ছি যে আমার তরফ থেকেও ক্ষমা চেয়ে নিও, কনভে মাই অ্যাপোলজিস, কনভে মাই অ্যাপোলজিস, কনভে মাই অ্যাপোলজিস। ওকে। দরজায় কে? আমি হয়তো ঘরে রয়েছি, কেউ হয়তো দরজার কাছে এসেছে, তো সে হয়তো ঢুকছে না বা চুপচাপ দাঁড়িয়ে আছে, তো এই আমি যখন বুঝতে পারলাম যে দরজার কাছে কেউ আছে, তো তখন আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি, হু ইজ অ্যাট দ্য ডোর, হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে, হু ইজ অ্যাট দ্য ডোর, হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে। আমি তো মজা করছিলাম। হয়তো কোনো একটা মজার কথা বলেছি বা মজা করছিলাম, কেউ হয়তো খুব সিরিয়াসলি নিয়ে খুব হয়তো কান্নাকাটি করছে বা মানে আপসেট হয়ে গেছে, এরকম হতে পারে, তো আমরা তাকে তখন এইভাবে বলতে পারি যে আরে আমি তো মজা করছিলাম, আই ওয়াজ জাস্ট জোকিং, বা আই ওয়াজ জাস্ট কিডিং, আই ওয়াজ জাস্ট কিডিং, বা এইভাবে বলতে পারি আই ওয়াজ জাস্ট জোকিং। ওকে আমার শুভেচ্ছা জানিও। কাউকে যখন ইনডাইরেক্টলি বা আমি সরাসরি গিয়ে বলতে পারছি না যে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই, তো সেক্ষেত্রে আমরা কারোর মাধ্যমে বলছি যে ওকে আমার তরফ থেকে আর কি শুভেচ্ছা জানিও। তাহলে গিভ হিম মাই রিগার্ডস, গিভ হিম মাই রিগার্ডস, গিভ হিম মাই রিগার্ডস। ওকে, গিভ হিম মাই রিগার্ডস। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু ডেইলি ইউজড সেন্টেন্স শিখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যারা প্রথম এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।